আজ থেকে শুরু হয়েছে নারীদের জন্য পিঙ্ক কালারের বাস সার্ভিস। উদ্বোধন করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আসলে এই বাসগুলোতে কি কি রয়েছে। বিভিন্ন রুটে যেগুলো চলবে, মিরপুর 12, 10, কাজীপাড়া, ফার্ম গেট, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল সব বিভিন্ন রুটে কিন্তু এই বাসগুলো চলাচল করবে এবং প্রতিটি বাসের যে চালক তারা কিন্তু নারী, বাসের কন্ট্রাক্টর, হেল্পার তারা সবাই কিন্তু নারী। আমাদেরকে হেল্প করবেন যাতে আমরা নিরাপদে আপনাদের মা বা আপনার বোন ওনাদেরকে জানি আমরা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারি এবং ফেরত নিয়ে আসতে পারি। এতে করে মহিলাদের যে কর্মসংস্থানটা এটাও বেড়ে যাবে। প্রতিটি বাসে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং জিপিএস সিস্টেম রয়েছে, নারীদের জন্য ইন্টারনেট রয়েছে। খুবই ভালো উদ্যোগ, যেটা হচ্ছে আমরা আসলে একটু হয়তো সবাই যেতে পারবেন, বাট যে 10 জন গেলেও 10 জন একটু শান্তিতে বাসায় ফিরতে পারবে কোনো হ্যাসেল ছাড়া। সব কিছুই কিন্তু নতুনভাবে সাজানো হয়েছে। আমরা যদি দেখি যে চেয়ার থেকে শুরু করে সব কিছু, ফ্যান এবং নারীদের জন্য সবথেকে বড় যে বিষয় সেটি হলো এই বাসগুলোতে তারা সবথেকে নিরাপত্তা পাবেন এবং বিনোদনের জন্য তাদের জন্য রয়েছে ইন্টারনেট ফ্রি সেবা। আমাদের সোসাইটির দিকে যদি তাকান সেক্ষেত্রে দেখবেন যে প্রফেশন হিসেবে ড্রাইভিংটাকে খুব পজিটিভলি নিচ্ছে। তো এই যে উদ্যোগ সরকার নিল, এটার মাধ্যমে মনে হয় এই মেসেজটা পৌঁছে যাবে আমাদের সোসাইটির কাছে যে আসলে নারীরাও পারে, তারাও ড্রাইভিং ভালো পারবে। এবং বিআরটিসি সেইভাবে ট্রেনিং দেয় তাদের, কিন্তু দেখবেন যে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছে এবং থিওরি ক্লাস নিয়েছে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেছে। তো ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে প্রবণতাটা তো আপেক্ষিক ব্যাপার, তারপরেও যতটুকু একজন ড্রাইভার হিসেবে যতটুকু প্রস্তুতি নেওয়ার যে দরকার সেটা নারীরা তার থেকেও বেশি নিয়েছে। রাজধানীর শহরগুলোতে যে সকল বাস চলাচল করে সেগুলোতে বিভিন্ন সময় নারীরা হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকেন এবং সে কারণে কিন্তু সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তারা নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করবেন এবং সেটি কিন্তু তারা চালু করেছেন। এবং মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এর আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি কিন্তু 6 মাস পর্যন্ত ঠিকভাবে চলেনি এবং তিনি বলছেন এবার যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি বন্ধ হবে না, তবে এখন যে কয়েকটি রুটে চলাচল করছে তার থেকে আরও অধিক রুটে চলাচল করবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। শুরুর দিকে হয়তো রেসপন্সটা কম থাকবে, বাট আস্তে আস্তে খুব ভালো হবে। যেমন আমাদের মেট্রো রেলেও কিন্তু একটা বগি আলাদা করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য জাস্ট, তো কি রেসপন্স ভালো পেয়েছে। ঠিক তেমনই এখানেও হবে, কিন্তু চালু রাখতে হবে। ওই হলো না দেখে আবার প্রজেক্ট বাতিল স্টপ হয়ে যাবে, এরকম করা উচিত না। এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে যে নারীদের জন্য যে মহিলা বাস সার্ভিস সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। এতক্ষণ আমি ঢাকা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং চট্টগ্রামে আমার সহকর্মী রয়েছেন ইরফাজ নুস, এখন তার কাছে চলে যাব। চট্টগ্রামে আজকে থেকে চালু হলো নারীদের জন্য বিশেষ বাস, পিঙ্ক বাস সার্ভিস। এই বাসটি মূলত শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ থাকবে। এই বাসের চালক থেকে শুরু করে যাত্রী সবাই হচ্ছে নারী। রাস্তায় বাস চালাবো এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। আমাকে অনেক উৎসাহিত করেছে আমার মা বাবা সবাই, আমার হাজব্যান্ড একজন ড্রাইভার। বিপুল সংখ্যক নারী ইতিমধ্যে বাসটিতে উঠে গেছেন এবং তারা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্যই। আমি মনে করি যে বাসটির মাধ্যমে আমরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবো। আমরা যে অনিরাপত্তার মধ্যে দিয়ে এতদিন গিয়েছি, কখনো প্রকাশ করতে পেরেছি, কখনো আবার প্রকাশ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু এখানে চালকও হচ্ছে নারী, হেল্পারও নারী এবং আমরা যাত্রীও নারী, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা নিরাপদভাবে আমাদের কর্মসংস্থান বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পৌঁছাতে পারবো বলে মনে করি। চট্টগ্রাম নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দীর্ঘ এই রুটের মধ্যে রয়েছে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা, যেমন কালুরঘাট থেকে যাতে শুরু করে বাঁশটি, কাপ্তাই রাস্তার মাথা, বদ্দারহাট, মুরাদপুর 2 নম্বর গেট, জিসি মোড়, লালখান বাজার, এছাড়া পতেঙ্গা গিয়ে শেষ হবে। ফলে এই রুটে যাতায়াতকারী নারীদের জন্য পিঙ্ক বাস হতে পারে নতুন একটি পরিবহন বিকল্প। ডিভাইসেই দেওয়া আছে কত টাকা ভাড়া, ডিভাইস থেকে আমি টিকিট দেবো, যাত্রী আমাকে ভাড়া দেবে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সার্ভিসটা চালু থাকবে। এই পিঙ্ক বাসের ভাড়ার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 68 টাকা। অর্থাৎ আপনি কত দূরত্বে যাচ্ছেন তার উপর ভাড়ার নির্ভর করবে। আমরা প্রথম দিনে মাশাআল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, এখন সবাই অনেক এক্সাইটেড, সবাই অনেক এনজয় করতেছে ব্যাপারটা। প্রায় 10টি স্টপেজে এই বাসটি থামবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আপাতত এই 2টি বাস চট্টগ্রামে চালু হচ্ছে। যদি নারীদের প্রচুর সাড়া পাওয়া যায় এবং প্রয়োজন বোধে আরও বিশেষ করে আরও অনেক বাস চালুর কথা তারা জানিয়েছেন।
দর্শক, চট্টগ্রাম থেকে আমি এতক্ষণ ইফরাজ নূর আপনাদের সাথে ছিলাম।